আজকে আমরা দেখব যে আইসিটির বিভিন্ন লজিক গেটে কিভাবে ইনপুট থেকে আউটপুটে ওয়েভ ফর্ম জেনারেট করে। ঠিক আছে, তো আমরা প্রথমে একটা সহজ যে উদাহরণটা সেটা দিয়ে শুরু করব। যেমন আমরা নট গেটে দেখব যে নট গেটের কোনো একটা ইনপুট ওয়েভ ফর্ম থেকে কিভাবে আউটপুট ওয়েভ ফর্ম জেনারেট হয়। ঠিক আছে, তো আমরা জানি যে এটা একটা নট গেট। তো সর্বপ্রথমে যেটা জানতে হবে, এই নট গেটের ট্রুথ টেবিল জানতে হবে। যদি আমরা একটা নট গেট নিই, তাহলে এখানে যদি আমাদের 0 থাকে তাহলে এটা 1 হয়ে যাবে, আর এটা যদি 1 থাকে তাহলে এটা 0 হয়ে যাবে। এটাই আমাদের বল। এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে ইনপুট, আর এটা হচ্ছে আমাদের আউটপুট। তাহলে আমরা বলছি যে ইনপুটে যদি 0 থাকে তাহলে আউটপুট কত হয়ে যাবে, আমাদের 1 হয়ে যাবে। ইনপুটে 1 থাকলে আউটপুট আমাদের 0 হয়ে যাবে। ঠিক আছে, তো যদি এখানে সাপোজ যদি এখানে 1 থাকে তাহলে এখানে 0 হয়ে যাবে, আর যদি এখানে 0 থাকে তাহলে এই পাশে আমাদের 1 হয়ে যাবে। ঠিক আছে, তো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। এখন আমরা এখান থেকে একটা ওয়েভ ফর্ম জেনারেট করব। আচ্ছা, দেখেন যদি কোশ্চেন এরকম দেওয়া থাকে যে এরকম একটা ওয়েভ ফর্ম দেওয়া আছে যে ইনপুট ওয়েভ ফর্ম, ইনপুট ওয়েভ বা ইনপুট যেটাই বলুক। আচ্ছা, যদি এরকম একটা দেওয়া থাকে, আচ্ছা তাহলে এখানে আমাদের ইন্ডিকেট করে দেবে এখানে কয় বিট দেওয়া আছে। ঠিক আছে, তো আমাদের এখানে চিন্তা করলাম এটা একটা বিট, এটা আর একটা বিট, এখানে আর একটা বিট সেপারেট করে দেওয়া থাকবে। তাহলে এখন দেখেন যে এইটার আসলে বাইনারি মিনিংটা, এটা একটা ওয়েভ, হ্যাঁ, বা এটাকে বলি আমরা পালস যেটাই বলি, এবং এটা ইনপুট পালস, ইনপুট ওয়েভ বা ইনপুট পালস। তো এটা আসলে কি মিন করে, এখানে দেখেন এটা এই লেভেলটা হচ্ছে 0 লেভেল, আর এই লেভেলটা হচ্ছে আমাদের 1 লেভেল। ঠিক আছে, বা এটা +5 ভোল্টেজ। যদি ভোল্ট হিসেবে চিন্তা করি তাহলে এটা যদি আমরা বলি +5 ভোল্টেজ, তার মানে এটা হচ্ছে লজিক্যাল 1 আর এটা হচ্ছে আমাদের লজিক্যাল 0। ঠিক আছে, এই পয়েন্টটা। তাহলে দেখেন এখান থেকে এইটুক যেটা যেহেতু 5 ভোল্ট আছে তার মানে এখানে আমাদের 1 আছে, তার মানে এটা হচ্ছে আমাদের 1। তারপর এটা হচ্ছে 0, এটা যেহেতু 0 লেভেল আছে তাহলে এটা 0, এটা 1 লেভেল আছে এটা 1, এটা 0, আর এটা হচ্ছে আমাদের 1। তার মানে আসলে ইনপুটের একটা আমাদের 2 4 6 বিটের একটা ইনপুট দেওয়া আছে। তো এই ইনপুট আসলে মিন করে যে 1 0 0 1 0 1, এই ইনপুটটা মিন করে। এই ইনপুটের পার্সপেক্টিভে কোন একটা গেটে আউটপুট কি হবে। যদি আমাদের এরকম বলে দেওয়া থাকে যে এটা এই গেটটা ইনপুট দেওয়া আছে এটা, তাহলে এটার আউটপুটটা কি হবে। ঠিক আছে, তাহলে আমরা জানি যে যদি ইনপুট 1 হয় তাহলে আউটপুট 0 হবে। তাহলে আমরা এই পুরো জিনিসটারই আউটপুট তৈরি করব। দেখেন এটা যদি নট গেট দেওয়া হয়, এটা নট গেটের ইনপুট হয়, তাহলে এটার আউটপুট হবে আমাদের এই প্রত্যেকটা পয়েন্ট উল্টে যাবে, তাই না? এখানে 1 ছিল এটা 0 হয়ে যাবে, এটা 0 ছিল এটা 1 হয়ে যাবে, তারপর এটা 0 ছিল এটা 1 হয়ে যাবে, এটা 1 ছিল 0 হয়ে যাবে, 0 ছিল 1 হয়ে যাবে, 1 ছিল এটা 0 হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে করে এটা ওই সাইডে পাওয়া যায়। তাহলে আমরা এই ফর্মটা এই পাশে আঁকায় দিব। কিভাবে দিব, তাহলে এটা ইনপুট হলে আমরা বলছি এটা আউটপুট হবে, এটা আউটপুট। তো আমরা এখানে লেভেলিং করে নিব। এটা আছে 5 ভোল্ট, এটা 0 ভোল্ট, এটা 0 ভোল্ট, আর এটা আছে 5 ভোল্ট। তো এটা আমাদের 1, এই লেভেলটা হচ্ছে আমাদের 1 লেভেল। আর এখানে যেহেতু আমাদের বিট আছে 1 2 3 4 5 6 6 বিট, তাহলে আমরা এখন 6টা এখানে ঘর কেটে 1 2 3 4 5 6। ঠিক আছে, তাহলে
দেখেন যে এইটা প্রথম যে বিটটা ছিল সেই বিটের ইনপুট ছিল কত, সেই বিটটা ছিল আমাদের 1, 1 থাকলে এটার আউটপুট হবে আমাদের 0, তার মানে এখানে প্রথম বিটটা হয়ে যাবে আমাদের 0, তাহলে এটা এখান থেকে শুরু হবে। এরপরেরটা হবে আমাদের 1, তাহলে এখানে যে 1, তাহলে এটা উপরে চলে আসবে 1, তাহলে এখান থেকে এটুকু হবে 1। এরপরের বিটটাও যেহেতু 1, তাহলে 1ই থাকবে, এটাও হবে 1। এরপরটা হয়ে যাবে 0, তার মানে এটা নিচে নেমে আসবে, এখান থেকে এটুকু 0 হবে। তারপর হয়ে যাবে আবার 1, এটা আবার উপরে উঠে আসবে, তারপর আবার 0, তার মানে এখান থেকে এটুকু আবার 0। ঠিক আছে, তাহলে এইটা হয়ে যাবে আমাদের। এইটার যদি নট গেটের ইনপুট হয় এটা, তাহলে নট গেটের আউটপুট ওয়েভ হবে বা আউটপুট পালস হবে এটা। ঠিক আছে, ঠিক অনুরূপভাবে যদি এখন আমরা গেট চেঞ্জ করে দিই, আমরা নট গেটের জায়গায় এখন যদি আমরা অর গেটে আসি অথবা অ্যান্ড গেটে আসি, তাহলে কিভাবে আউটপুট হবে সেটা আমরা এখান থেকে দেখব। যদি এখন এই গেটের কথা না বলে, যদি উদ্দীপকে আমাদের এরকম একটা গেট দেওয়া থাকে, যে এরকম গেট দেওয়া আছে, এরকম গেট দেওয়া আছে, আমরা জানি ও বাইরে অনেক মজা হচ্ছে, হয়তো বিয়ে লাগছে। আচ্ছা, যদি এটা একটা গেট হয় যে ওয়ার গেট, তো এট ফার্স্ট আমাদের যেটা জানতে হবে ওয়ার গেটের আমাদের ইনপুট ট্রুথ টেবিলটা জানতে হবে ওয়ার গেটের। তাহলে এটা এ আর যদি বি হয় এখানে আমাদের, তাহলে আমরা জানি যে এটা এ অর বি, 0 0 হলে 0, 0 1 এর জন্য 1, 1 0 এর জন্য 1, আর 1 1 এর জন্য তো অবশ্যই 1 1, তাই না? তাহলে এখন খেয়াল করেন যে এখানে যেহেতু আমাদের ইনপুট দুইটা, তাহলে এখানে আউটপুট এই আমাদের ইনপুটও হবে দুইটা পালস, এখানে তো একটা দেওয়া আছে আর একটা আমাদের দিতে হবে, তাই না? তাহলে এখন খেয়াল করেন যদি আরেকটা দেওয়া থাকবে এরকম, যে এটা বলা থাকবে এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে এ পালস, আরেকটা দেওয়া থাকবে আমাদের বি, এরকম অনুরূপ ভাবে। হ্যাঁ, আমরা পাশে রাখি। আচ্ছা, মনে করেন সাপোজ এখান থেকে শুরু হয়েছে, এরকম একটা পালস সাপোজ, তাহলে এইটা হচ্ছে আমাদের বি পালস, আর এটা 0 ভোল্ট, আর এটা হচ্ছে আমাদের আনুষঙ্গিক 5 ভোল্ট 5 ভোল্ট, এটা আমাদের হাই ভোল্টেজ। তাহলে এখন খেয়াল করেন যে এটা আমরা দেখালাম যে এটা আসলে এখানে কি মিন করে, এটা ছিল আমাদের 1 0 0 1 0 1, তাই না? এটা কি মিন করে, এটা মিন করে এখানে দেখেন এই ওয়েভফর্মটা, এখানে আছে 0, এটা হচ্ছে 1, এটা 0 0 1 1, তাই না? এটা মিন করে। তাহলে আমরা এখানে কি বললাম, আচ্ছা তাহলে এখন দেখেন, তাহলে এখান থেকে এই দুইটা ইনপুট থেকে একটা আউটপুট তৈরি হবে, যেহেতু আমাদের এখানে আউটপুট একটা, তাহলে একটা আউটপুট তৈরি হবে এবং তৈরি হবে এই ট্রুথ টেবিলটা মেনটেন করে, এই ওয়ারের ট্রুথ টেবিলটা মেনটেন করেই হবে। তাহলে দেখেন এখানে আমাদের আছে 1, এখানে আছে আমাদের 0, তাহলে 1 আর 0 কে যদি ওয়ার করি, তাহলে 1 আর 0 কে 1 করলে কত 1, তাহলে প্রথম পালসটা হবে আমাদের 1, প্রথম পালসটা হবে আমাদের এখানে 1 থেকে শুরু। আচ্ছা আমি এটা মুছে দিই। আচ্ছা মানে প্রথম যে ইনপুটটা আছে, প্রথম ইনপুটটা হবে আমাদের 1 0 মিলে 1, তার মানে এখানে প্রথম টুক হবে আমাদের, প্রথম ফ্রেম টুক হবে 1, ঠিক আছে? এরপরে দেখেন এখানে আছে 1, এখানে আছে 0, তাহলে 1 আর 0 মিলে, 1 আর 0 মিলে আবার কত হয়, বা 0 আর 1 এ মিলে কত হয়, 0 আর 1 এ মিলে হয় 1, তাহলে এরপরে টুক হবে আমাদের 1, এটাও হবে আমাদের 1। এরপরটা দেখেন, এরপরটা আছে 0, এটাও আছে 0, তাহলে 0 আর 0 অর করলে হবে আমাদের 0, তাহলে এখান থেকে আমাদের নিচে নেমে চলে আসবে, এটা হয়ে যাবে আমাদের 0, এখান থেকে এটুকু হয়ে যাবে 0। ঠিক আছে, এরপরে আছে 1 আর 0, 1 আর 0 মিলে হয় আবার 1, তাহলে এটা আবার উপরে উঠে আসবে, 1 আর 0 মিলে এটা হয়ে যাবে আবার 1, এটা হয়ে যাবে 1। তারপরে আছে 0 আর 1, 0 আর 1 এ মিলে হয় 1, তাহলে এটা হয়ে যাবে আবার 1, এটা হবে 1।
আর 1 আর 1 এ মিলে তো 1, তাহলে এটা আবার হবে আমাদের 1, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের আউটপুট, ঠিক আছে। তাহলে এই দুইটা ইনপুট থেকে যদি OR গেটে যাই আমরা, তাহলে এটা আমাদের আউটপুট জেনারেট হবে, ঠিক আছে। তো ঠিক অনুরূপ ভাবে যে আমরা যদি এখানে OR না থাকে, এখানে যদি AND হতো, AND গেট হতো, A আর B তে যদি এভাবে দেওয়া থাকতো, তাহলে আমাদের আউটপুটটা কি জেনারেট হবে সেটা দেখতে হবে। তাহলে যদি এখানে AND এর জন্য আমরা ট্রুথ টেবিল দেখব A and B, এটা আনুষঙ্গিক আউটপুট তৈরি করতে হবে। তাহলে দেখেন ঠিক অনুরূপ ভাবে 1 আর 0 মিলে আমরা জানি 1 আর 0 মিলে হয় 0, তাহলে প্রথমটা হবে আমাদের 0, তাহলে এটা আমরা পুরোপুরি মুছে দিলাম। আচ্ছা, তাহলে প্রথমে আমাদের কি হবে 1, এখানে আছে 1, এখানে আছে 0, তাহলে 1 আর 0 মিলে হবে আমাদের 0, তাহলে এখানে প্রথম ফ্রেম টুক হবে 0, তাহলে 0 হবে। এটা হবে 0। তারপরে আছে আমাদের 0 আর 1, 0 আর 1 এ মিলে আবার 0, তাহলে এর পরের পার্টটাও হবে আমাদের 0, দুইটা ফ্রেম আমাদের 0। তারপর এটা আছে 0 আর 0, 0 আর 0 মিলে আবার 0, তাহলে এটা হয়ে যাবে আমাদের 0। এরপরে আছে আমাদের 1 আর 0, 1 আর 0 মিলে আবার 0, তাহলে পরের পার্টটা হবে আমাদের 0। তারপর এটা আছে 0 1, 0 1 এ মিলে আবার 0, তাহলে আবার হবে 0, এবং লাস্টে এটা আছে 1, এটা আছে 1, তাহলে 1 1 মিলে হবে আমাদের 1, তাহলে এইটা আমাদের লাস্টের পার্টটা আমাদের উপরে উঠবে। তাহলে আমাদের এই দুটো যদি এন্ড হয়, তাহলে এভাবে করে আমাদের ওয়েভফর্ম জেনারেট হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে যদি আমাদের এটা NAND হতো, সাপোজ এটা যদি NAND হতো, NAND হলে কি হতো, আমাদের এই সবগুলো অন হয়ে যেত, এগুলো অন হয়ে যেত সব, আর এটা হতো আমাদের 0। তাহলে সেক্ষেত্রে আমাদের কি হতো, এটা NAND হলে দেখেন, তাহলে এখানে আছে 1 আর 0, তাহলে 1 আর 0 মিলে কি হতো 1 হতো, তাহলে এটা আমরা মুছে দিই। তাহলে 1 আর 0 মিলে 1 আর 0 মিলে হতো 1 আর 0 মিলে হতো 1, তাহলে প্রথমটা হতো আমাদের 1। তারপরটা আছে 0 আর 1, 0 আর 1 মিলে হতো 1, তাহলে এর পরেরটা হতো 1। 0 0 0 0 মিলে হতো 1, তাহলে এটা হতো আমাদের 1। 0 1 আর 0, 1 আর 0 মিলে হতো 1, এটা হতো আমাদের 1, চতুর্থ ফ্রেম। পঞ্চম ফ্রেম 0 1 0 1, পঞ্চম ফ্রেম, এটা হতো 1। ষষ্ঠ ফ্রেম 1 1 1 1, এটা হতো আমাদের 1 1 মিলে 0, তাহলে এটা হয়ে যেত আমাদের 0। এটা হতো আমাদের NAND গেটের আউটপুট। ঠিক অনুরূপ ভাবে NOR গেটের আউটপুটও বের করতে পারবেন OR থেকে। আচ্ছা, এখন যদি একাধিক একসাথে থাকে, যেমন আমাদের এখানে এটা যদি আমরা চেঞ্জ করে দিই, যদি এরকম থাকতো গেটটা, যে এরকম আছে, প্রথমে একটা NOR গেট আছে, এখানে একটা এরকম একটা গেট আছে, সাপোজ। এটা A, এটা B। তাহলে যদি বলে এখানকার ওয়েভ ফর্মটা কি হবে, শেষ ওয়েভ ফর্ম, ঠিক আছে, বা আউটপুট পালসটা কি হবে সেটা যদি জানতে চাই, তাহলে দেখেন আমাদের এটা একটু ক্যালকুলেশন করে আসবো আমরা। তো আমাদের এটা একটু ধৈর্য ধরে করতে হবে। যেমন আমরা প্রত্যেকটা জায়গায় পালসগুলো দেখবো, আমরা শুধু একবারে আউটপুট কোনটা হবে সেটা আমরা দেখবো, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমরা দেখে আসছি যে এখানে আসলে কি, এটা আমাদের A0, হ্যাঁ। তারপরে এখানকার আউটপুটটা কি, এখানে আউটপুট হচ্ছে যে A0 ইন্টু B
বি বা এ নট অ্যান্ড বি। আর এই আউটপুটটা কি আসলে আমাদের, এই আউটপুটটা হচ্ছে এ নট বি, এটা আসলে আমাদের এ নট অ্যান্ড বি অর বি। আচ্ছা, তো এখান থেকে আপনারা অনেকভাবেই করতে পারেন। যদি কেউ এটাকে সিম্পলিফাই করেন, যেমন এ নট বি অর বি, এটাকে সিম্পলিফাই করলে আমরা জানি বি কমন নিলে এখান থেকে এ নট অর 1, এটা হয়ে যায় বি ইন্টু 1, তার মানে এটার অ্যান্সার হবে আমাদের বি। তাহলে কিন্তু আমরা একবারে যে এই বি এর যে ওয়েভ ফর্মটা আছে এটাকে যদি এখানে লিখে দিই, সেটা কিন্তু একদম 100% রাইট হবে, ঠিক আছে। আচ্ছা, বি এর ওয়েভ ফর্মটা কি ছিল? বি এর ওয়েভ ফর্মটা ছিল প্রথমে 0 0 1, প্রথমটা 0, তারপর একটা 1, তারপরে আবার দুইটা 0, তারপরে আবার দুইটা 1। এইটাই হবে আমাদের আউটপুট ওয়েভ ফর্ম। আবার যদি কখনো এইভাবে করে বের করা না যায়, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, আস্তে আস্তে আমাদের আগাইতে হবে। কিভাবে আগাবো আমরা? প্রথমে আমরা এ নট তৈরি করবো, এ নটটা আমরা তৈরি করবো। এ নট, এ নট, এ হচ্ছে এটা, তাহলে এ নট করলে হয়ে যাবে আমাদের 0, এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে 1, এটা হবে 0, এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে 0, তাই না? এই যে এর যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো এখানে দিব এ নট। এরপরে আমরা এখানে দিব, এর নিচে দিব বি। বি কি আছে? বি আছে 0 1 0 0 0 1 0 0 1 1। এই দুইটাকে আমাদের অ্যান্ড করতে হবে। তাহলে এবার অ্যান্ড বি, তাহলে অ্যান্ড করলে কি হবে দেখেন, এদিক থেকেও করতে পারি এদিক থেকেও করতে পারি, কোনো সমস্যা নেই। 0 0 অ্যান্ড করলে 0, 1 1 অ্যান্ড করলে 1, 1 0 0 0 0 0 1 1 এ 1, আর 0 1 এ হচ্ছে আমাদের এখানে 0 হবে, ঠিক আছে। ঠিক এইটার সাথে আমাদের অর করতে হবে কোনটাকে? বিটাকে। এটার সাথে এটার সাথে অর করতে হবে কোনটাকে? আমাদের বি কে। তাহলে এখানে বি আবার নিচে লিখবো বি। বি হলো 0 1 0 0 1 1। তাহলে এটাকে অর করলে কি হবে? তাহলে এবার এন্ড বি অর বি। তাহলে এই দুইটাকে অর করলে কি হবে? তাহলে 0 আর 0 অর করলে 0, 1 1 এ অর করলে 1, 0 0 অর করলে 0, 0 0 অর করলে 0, 1 1 এ অর করলে 1, 0 1 এ অর করলে 1। এইটাই দেখেন আমাদের শেষ আউটপুট আসবে। প্রথমটা হবে 0, দেখা হয়েছে 0, তারপর এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1, তারপর দুইটা আবার 0, দুইটা 0, আবার দুইটা, যেটা আমাদের এই যে বি এর সমান, ঠিক আছে। তাহলে এইভাবে করে আমরা যে কোনো ইকুয়েশন দেওয়া থাক না কেন বা যে কোনো ডায়াগ্রাম দেওয়া থাক না কেন, সেখান থেকে আমরা এটার আউটপুট ওয়েভফর্ম জেনারেট করতে পারবো। ওকে, থ্যাংক ইউ।